সিকিমের লিংথাম থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে নাথুলা পাসের উদ্দেশ্যে বেরোই। নাথুলা পাস যাওয়ার আগে এখানে গাড়ি পারমিট করিয়ে নেওয়া হচ্ছে, সমস্ত ডকুমেন্টস, আর এই একটা করে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হচ্ছে। সমস্ত ডকুমেন্ট কিন্তু ক্যারি করতে হবে। অনেক চেকপোস্ট পড়ে, সেখানে সব একবার করে চেক হয় ওখানে যাওয়ার জন্য। নাথুলা পাস কিন্তু 14,000 ফুট উঁচু। সাধারণত নিজের গাড়ি নিয়ে কেউ যায় না, এখানে সব লোকাল গাড়ি, যারা গাড়ি নিয়ে যায় এক্সপার্ট পাহাড়ি এলাকায়, তারা সবাই নিয়ে যায়। কিন্তু এখানে আমরা নিজের গাড়ি পারমিট করিয়ে নিজেরা যাচ্ছি। ওই যে নিচের রাস্তাগুলো দিয়ে আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠে এসেছি। রাস্তা কিন্তু সব সমান ছিল না, রাস্তায় কাজ চলার জন্য এই যে জ্যামে আমরা আটকে গেছি। এখানে রাস্তায় কাজ চলছে এবং রাস্তা খারাপ, পাহাড় কেটে কেটে এখনও রাস্তা করছে। তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি সব পাকা রাস্তা হয়ে যাবে এদিকটা। এখানে আমরা প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম গাড়ির জ্যামজটের জন্য এবং কিছু ফটোও তুলেছিলাম। আমাদের দুটো ফ্যামিলি দুটো গাড়ি নিয়ে গেছিল। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। 14,000 ফুট উঁচু নাথুলা পাস, ভারত চায়না বর্ডার। আমরা সকাল 9টায় বেরিয়েছিলাম এবং বিকাল 5টার মধ্যে ওখান থেকে ফিরে আসতে হবে। সন্ধে হয়ে গেলে এখানে পাহাড়ি এলাকায় এখানে গাড়ি চালানো যায় না, ভীষণ রিস্কি হয়ে যায়, পারমিশনও দেয় না। প্রাকৃতিক দৃশ্য দেখতে তো খুব সুন্দর লাগছে, কিন্তু খুবই রিস্ক। এই খাদে পড়ে গেলে কিন্তু একবারও খুঁজেও পাওয়া যাবে না। আমরা যেদিন গেছিলাম তার দুদিন পরেই একটা সাদা গাড়ি এই খাদে পড়ে যায় এবং নাথুলা পাস দুদিনের জন্য বন্ধ হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গলের এক মহিলাও ছিল সেখানে, আমরা পেপারে এবং নিউজে দেখেওছি এবং এখানেরই লোকেদের কাছে শোনা। আমরা যে হোটেলে ছিলাম লিংথামে, সেই হোটেলের মালিকই বলেছিলেন যে এখানে গাড়ি ও ড্রাইভার আমাদের দুটোই দিয়ে দেবে এবং তাদেরই গাড়ি ও ড্রাইভারদেরকে নিয়েই যেন আমরা নাথুলা পাস দেখতে আসি। কিন্তু আমরা নিজেদের গাড়িতে নিজেরাই রিস্ক নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা এবং চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং কিছু ফটোও তুলেছিলাম। এই নিচের রাস্তা দিয়েই আমরা উঠে এসেছি। ভিউটা জাস্ট অসাধারণ। তো আমরা এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়ি। এই রোডটা পুরো দেখার মতন ছিল, জানি না কতটা ক্যামেরাতে ধরা পড়ছে। খুব সুন্দরভাবেই করেছিলাম, কিন্তু ভিডিও হওয়ার পরে কেমন একটা কেটে কেটে যাচ্ছে। এটা কিন্তু স্মুথ ছিল। সামনের গাড়িটা কিন্তু আমাদের এক বন্ধুর গাড়ি। তো সামনের গাড়িটা আর আমাদের গাড়িটা যখন যাচ্ছিল জাস্ট দারুণ লাগছিল। কেটে কেটে এত সুন্দর রাস্তা বানিয়েছে, কত নিচ থেকে ওপরে উঠে আসছে আস্তে আস্তে। মানে না এলে আমরা জানতেই পারতাম না যে সত্যি এত সুন্দর প্রকৃতিটা, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা আছে।
পাহাড়ের গায়ে গায়ে অনেক ইয়াক দেখা যাচ্ছে, অর্থাৎ চমড়ি গায়ে। এই যে বন্ধুর গাড়িতে কিন্তু একটা ক্যাটও ছিল, ক্যাটটাও কিন্তু নাথুলা পাস ঘুরে এসেছে। ছাঙ্গু লেকে দাঁড়ায়নি, কারণ নাথুলা পাসে যেতে আসতে আমাদের সন্ধে হয়ে যেত। ছাঙ্গু লেকে একটা ভোলে বাবার মন্দির আছে এবং ওখানে ইয়াকে চড়ানো হয়। কিছু বৌদ্ধিস্ট পতাকাগুলো আছে, যেগুলো মাল্টি কালারের পতাকা থাকে, আমরা গাড়িতেও লাগিয়ে থাকি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এলিফ্যান্ট ফলস। আমরা যত উপর দিয়ে উঠছি তত গাছের সংখ্যা কমে আসছে, কারণ উপরে অক্সিজেনের পরিমাণ কম আছে এবং গাছগুলো কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। ওই যে আমাদের গাড়িটা আসছে, আমাদের বন্ধু ভিডিওটা করে দিচ্ছে। দারুণ একটা এক্সপিরিয়েন্স মিস্টার দেবম দাসের, নিজে গাড়ি চালিয়ে পাহাড়ে আসা ফ্যামিলি নিয়ে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো তুলেছিলাম। আবার এখানে খুবই হাওয়া দিচ্ছিল, কিন্তু হাওয়াতে অক্সিজেনের পরিমাণটা কম ছিল। এখানে একটু শ্বাসকষ্ট মতো লাগছিল। আর 6 কিলোমিটার পরেই বাবা মন্দির। বাবা মন্দির মানে কোনো ভোলে বাবার মন্দির নয়, বাবা হরভজন সিংয়ের মন্দির। পাঞ্জাবের হরভজন সিং ছিলেন এক সৈনিক। ভারত চায়না বর্ডারের এই নাথুলা পাসের বাবা হরভজন সিংয়ের অনেক ভূমিকা আছে। কথিত আছে তিনি নাকি এখনও এই নাথুলা পাসকে পাহারা দেয়, সৈনিকদের মজত করেন। বাবা মন্দিরের ভিতরে বাবা হরভজন সিংয়ের চাদর, বিছানা, তার ব্যবহৃত জিনিস, পোশাক সবই আছে। এটাই হচ্ছে সেই বাবা হরভজন সিংয়ের মন্দির। এখানে নেমে আমরা আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এখানে একদম সবার উপরে, তাই অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় সবারই একটু শরীর খারাপ হয়ে গেছিলো। প্রত্যেক গাড়িতেই তো অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছিল, তাই সবাই একবার করে পাম্প করে নিয়েছিলাম। এখানে অক্সিজেনের পরিমাণটা অনেকটাই কম। তো ডাইরেক্ট আমরা নাথুলা পাস চলে এসেছি। এই যে নাথুলা পাসে কত গাড়ি। একদম টপে আমরা গাড়ি নিয়ে চলে এসেছি। ওদিকটা হচ্ছে চায়না, এদিকটা হচ্ছে ভারত। শীতকালটা এই জায়গায় পুরো বরফে ঢাকা থাকে, মানে মার্চ এপ্রিলে।
আমরা জানুয়ারি দিয়ে এসেছি বলে এখনও পর্যন্ত বরফ সেইভাবে পড়েনি, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এমনি প্রাকৃতিক দৃশ্য কিন্তু সারা বছরই খুব সুন্দর। এটা চায়না বর্ডার, ইন্দো চায়না বর্ডার। আমরা নাথুলা পাসের একদম টপে এসে গেছি, দেখতেই পাচ্ছেন। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, মেরা ভারত মহান। তো এরপর আমরা আবার হোটেলের পথে রওনা দিই, মানে আস্তে আস্তে এবার নামতে শুরু করি। আমরা এখন মেঘের থেকেও উপরে আছি। এই যে মেঘগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, এত সুন্দর লাগছে। মানে গাড়ি করেও যে এত উঁচুতে ওঠা যায়, যেখানে মেঘগুলো ভাসছে আমরা দেখছি, দারুণ। প্লেন মেঘের ওপর দিয়ে যায়, প্লেনে গেলে আমরা মেঘদের দেখতে পাই, কিন্তু আমরা গাড়িতে মানে মেঘের ওপরে আছি এবং গাড়িতে যেতে যেতে আমরা দেখছি এক দারুণ দৃশ্য। মানে কতটা উঁচুতে গাড়ি নিয়ে আসা হয়েছে, মানে ভাবলেই কেমন লাগে। তো আমরা আস্তে আস্তে নামছি, সন্ধ্যের আগে কিন্তু নেমে যেতে হবে, চেকপোস্ট ক্রস করতে হবে। তো এই হলো আমাদের সিকিম টু নাথুলা পাসের ভিডিও বাই কারে। যতটুকু পেরেছি ভিডিও বন্দি করে রাখার চেষ্টা করেছি। এটা একটা গুড মেমোরিসে থেকে যাবে সারা জীবন।